হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আপনাদের দোয়া আমি ভালো আছি। চলে এসেছি আমরা নদীর পাড়ে। দেখেন এই যে নদীর পাড়ে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের বিখ্যাত মেঘনা নদী। এখান থেকে আপনারা ইলিশ পেয়ে থাকেন, এখান থেকে আমরা ইলিশ মাছ পাই। তো এই জন্য আমাদের এই নদীটা অনেক নাম বা অনেক পছন্দের একটা নদী। আর এখান দিয়ে লঞ্চ যাতায়াত করে, আর আমরা এই লঞ্চ দিয়েই ঢাকা শহর আমরা সবাই যাতায়াত করি। এই যে এখানে ঘাটের মধ্যে লঞ্চটা বাঁধা আছে। আর আজকে কার সাথে আমরা বেড়াতে চলে আসছি, এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের লাগে দুলাভাই, তার সাথে আমরা বেড়াতে আসছি নদীর পাড়ে। সাথে আমার ছোট্ট মেয়েটা আছে, আর হচ্ছে আমার বোনের ছেলে আছে, তাকে নিয়ে আমরা বেড়াতে চলে আসছি নদীর পাড়ে। কিছুক্ষণ আমরা হাঁটাহাঁটি করবো, ঘোরাঘুরি করবো, তারপর আমরা বাসায় চলে যাব। গাইস, দেখা যাক আমরা আজকে কতটুকু এনজয় করতে পারি, ঘুরতে পারি সেটাই। আর আমার দুলাভাই কিছু কথা বলবে, আপনি একটু শুনেন। আমরা ঘুরা ফিরা এলাকাটা দেখে পরে যাবার বলে একটা আমরা চকলেট খেয়ে বাড়ি চলে যাবো। গাইস, আপনারা কেউ যদি একটা দামের চকলেট খাইতে চান তাহলে অবশ্যই চলে আসেন এই মেঘনার তীরে। এই দেখেন অনেক সুন্দর ভিউ, অসাধারণ একটা লুক দেখা যাচ্ছে। ইলিশ মাছ ধরতে আছে সাকে, ওই যে খাইতে আছে ইলিশ মাছ, ইলিশ মাছ ধরছে, এই যে ইলিশ মাছ ধরছে, এই যে দেখেন কাকে ইলিশ মাছ ধরছে, এই যে দেখা যাচ্ছে। এই যে গাইস, আসো আস্তে আস্তে হেঁটে যাও, এখানে পিছলায় পড়ে যাবা। শুকনা কোন জায়গায় দেখে তারপর যাও। এই যে এখানে বর্ষাকাল হলে এই জায়গায় পানি থাকে অনেক, আর সেই পানির জন্য এখানে যে ব্লকগুলো ফালানো হয়েছে, এগুলো ফালানোর কারণ হচ্ছে বৃষ্টি মিষ্টি যদি আসে বা ঝড় হলে যখন পানি অনেকটা বেশি হয়ে যায় তখন, আর এগুলোর জন্য নদীর পাড় ভাঙ্গার কোনো কারণ থাকে না। এই যে এখানে সব ব্লক দেওয়া হয়েছে। আস্তে আস্তে উঠো, পড়ে যাবে। এই যে সূর্যটা অলরেডি ডুবে গেছে এখানে, যে এইখানটা দিয়ে সূর্য ছিল, সূর্যটা ডুবে গেছে। আর এইখানে ভেকু দিয়ে হয়তো এখানে খাল কাটতেছে, যেহেতু পানিটা শুকিয়ে গেছে, নদীর পানি শুকিয়ে গেছে। সুন্দর করে নদীটা বাঁধ দিবে, যেমন পানি যেমন কোনো ক্ষতি না করতে পারে, এই কারণে বাঁধ দেওয়া হবে। ভেকুটা মাটি কাটা হতে আছে, ও এখান দিয়ে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে, ব্লক ফালানো হবে, তার জন্য এখানে ভেকু দিয়ে মাটি কাটতেছে। কেননা আমাদের এখানে বর্ষাকাল হলে নদী অনেক ভাঙন ধরে। আম্মু এখানে যাও না। মেঘনা নদী। গাইস দেখেন নদীর কত সুন্দর ঢেউ। অসাধারণ দেখা যাইতেছে নদীতে। এই যে নৌকা আছে, গাইস এই দেখেন এখানে ঘাটের ভিতরে একটা নৌকা বাঁধানো আছে। এখানে এই নৌকাতে মানুষ মাছ ধরে, বসে বসে মাছ ধরে। এই যে এখানে নদীর ভিতরে মাছ ধরে, এই ট্রলার না, নৌকা দিয়ে মাছ ধরে। এই দেখেন আস্তে আস্তে কুয়াশা পড়তেছে, তাই পিছনের বাড়িগুলো দেখা যাইতেছে না কুয়াশার জন্যে। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ব্লগে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।